নজরুল বাবু কোথাও কি বারবার করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে না? দেখুন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এই জন্য যে যাদের যে কাজ করার কথা সে কাজ তারা করছেন না, এমনকি অনেককে জানেনও না যে তিনি কি করতে পারেন কি করতে পারেন না। ধরুন, আমি তদন্তের কথা যদি বলি, আপনারা যেটা বলছেন যে এটা ধর্ষণ করে খুন করা হয়েছে, পুলিশ সূত্রে যা জেনেছেন, কিন্তু আপনারা কখনো বলছেন না যে মেয়েটির ভ্যাজাইনাল সোয়াব কালেক্ট করা হয়েছে, সেখান থেকে অপরাধী কজন ছিল এবং সেই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করে সেই অপরাধীদের শনাক্ত করার কোনো চেষ্টা হয়েছে। কারণ মুখে মুখে বললেই কোর্টে গিয়ে সাজা হয়ে যাবে না। তারপরে আপনারা দেখিয়েছেন যে এই মেয়েটির যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হয়েছে। যদি যৌনাঙ্গে রক্তক্ষরণ হয় তাহলে যে ধর্ষক তার যৌনাঙ্গে সেই রক্ত লাগার কথা এবং সেখান থেকে তার আন্ডারওয়্যার বা জাঙ্গিয়া বা প্যান্টে লাগার কথা। আপনারা এখন পর্যন্ত কিছু বলেননি যে পুলিশ বলছে যে তার গতি প্রকৃতি, কিন্তু তার ঊর্ধ্বে উঠে আমরা যদি দেখি চিকিৎসক, ছাত্রছাত্রী, বিশেষ করে ছাত্রী চিকিৎসক, মহিলাদের নিরাপত্তা, এই প্রসঙ্গটা বারবার করে উঠে আসছে। আর যে ছবি এই মুহূর্তে আমরা দেখিয়ে দিচ্ছি, এই মুহূর্তে আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তায় বসে রয়েছেন চিকিৎসকরা। তাদের একটাই কথা, জবাব চাই এই ঘটনার দায় কার, এবং তারই সঙ্গে নিরাপত্তায় গাফিলতি নিয়ে প্রশ্ন উঠছে, অর্থাৎ আঙুল কিন্তু কর্তৃপক্ষের দিকে। একটু আগে সুদীপ আমাদের সামনে যে কথাটা বললো, সুদীপ বলল যে ইতিমধ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলা হয়েছে যাতে অতি দ্রুত এই তদন্তের নিষ্পত্তি করা এবং যাতে পুরো বিষয়ে যাতে শাস্তি দেওয়া হয়। আমাদের সঙ্গে অভ্র রয়েছেন বিজেপির তরফ থেকে। অভ্র, স্বাগত জানাচ্ছেন, কি বলবেন এই ঘটনার পর? আমি প্রথমেই পুলিশকে কুর্নিশ জানাচ্ছি। কেন কুর্নিশ জানাচ্ছি বলুন তো? আমাদের কলকাতা পুলিশ পুরো বিশ্বের মধ্যে নাম্বার 1-এ চলে গেছে। কেন? কারণ ছেঁড়া হেডফোন নাকি এরা ফোনের সঙ্গে কানেক্ট করে দিতে পারে। আমাকে আরেকটা তথ্য প্রযুক্তিগত কাউকে দেখিয়ে দিন, কারোর মতামত বা কোনো পুলিশ ফোর্সের এরকম একটা রিয়াকশন দেখিয়ে দিন যারা ছেঁড়া নষ্ট হেডফোন নাকি ফোনের সঙ্গে কানেক্ট করে দিতে পারছে। খুব ভালো কথা করেছে। খালি তাই নয়, ওই আর.জি. করের নিচে একটা পুলিশ ফাঁড়ি ছিল, একটা পুলিশ আউটপোস্ট ছিল, এসিপি পদমর্যাদার পুলিশ ওখানে থাকার কথা। পুলিশ কি করছিল এই উত্তর পুলিশ দিতে পারেনি। আরও কয়েকটা কথা, পুলিশকে কেন কুর্নিশ জানাচ্ছি, এমনি এমনি তো জানাচ্ছি না। কালকে যখন দেহটাকে সৎকার করার ব্যাপার ছিল তখন পুলিশ কতটা দারুণ কাজ করেছে দেখুন। শ্মশানের টিয়ার গ্যাস নিয়ে পৌঁছে গেছে। মানে আপনার যদি দেহটাকে দেখে দুঃখে কষ্টে যন্ত্রণায় চোখে জল না আসে, টিয়ার গ্যাস ফাটিয়ে আপনার চোখ দিয়ে জল বের করবে। এটা হচ্ছে পুলিশ। পুলিশকে পুলিশ জানাতে তো হবেই। আরেকটা সবচেয়ে মেন কথা, যেটা আপনারা কেন এতক্ষণ হাইলাইট করছেন না আমি জানি না, কালকে যে প্রাথমিক রিপোর্টটা বেরিয়েছে পোস্টমর্টমের, সেখানে র্যাপিড টেস্ট করে জানা গেছে, যেটা ভ্যাজাইনাল সোয়াবের কথা স্যার এক্ষুনি বলছিলেন, 2 টাইপস অফ সেমেন ওয়ার প্রেজেন্ট। মানে 2 ধরনের সেমেন পাওয়া গেছে। মানে এটা খালি ধর্ষণ না, এটা গণধর্ষণ। সরি টু ডিস্টার্ব ইউ, আমরা কিন্তু তদন্তের গতি প্রকৃতি এবং যা যা আপডেট পাচ্ছি সমস্ত কিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। সৈকত আমাদের সঙ্গে রয়েছে, সৈকতের কাছে যাব, কিন্তু ডক্টর বিশ্বাস আপনার কাছে আসবো। চিকিৎসক হিসেবে এই ঘটনা কতটা চিন্তা আপনার কাছে এই মুহূর্তে বাড়াচ্ছে? এই মুহূর্তে আপনারই সহকর্মীরা চিকিৎসকরা রাস্তায় বসে রয়েছে, তারা বারবার করে জাস্টিসের কথা বলছে, আর জি 24 ঘন্টা বলছে বারবার করে উই ওয়ান্ট জাস্টিস ফর লেডি ডক্টর। অরিন্দম বাবু, হ্যাঁ, আমিও একই কথা বলছি, আমিও উই ওয়ান্ট জাস্টিস বলছি, এবং আমি এটাও বলছি জুডিশিয়াল এনকোয়ারি দরকার। যাকে ধরেছে ফু দিলে উড়ে যায়, সে নাকি তাকে ধর্ষণ করেছে, খুন করেছে। হতে পারে না এটা। 3 থেকে 4 জন ছিল, মেয়েটার রেজিস্ট্যান্স মাউন্ট করেছে, পরিষ্কার কথা, তার বিভিন্ন কাটস, টিয়ার্স, সব কিছু বোঝা যাচ্ছে, মুখ দিয়ে রক্ত পড়েছে, তার মানে রেজিস্ট্যান্সটা সাংঘাতিক ছিল। সেখানে একজন করে দিয়েছে সব কিছু, এটা হতে পারে না। ওই স্কেপগোটকে রাখলে হবে না। জুডিশিয়াল এনকোয়ারি করো, এবং চিকিৎসক হিসেবে শুধু চিন্তায় না, খারাপ লাগছে, লজ্জাটা লাগছে যে একজন সেবাদান করতে গেল, সে খুন হয়ে গেল, ধর্ষিত হয়ে গেল। এটা অত্যন্ত লজ্জার। এই লজ্জার থেকে আমাদের বের করে আনতে কিভাবে পারবে প্রশাসন আমি জানি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।